একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করা হলো, ও আলী, আপনার শক্তি বেশি নাকি আবু বকরের শক্তি বেশি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শক্তি বেশি। তখন লোকেরা বলল, আপনি তো মনে করি আপনার শক্তি বেশি, কারণ খাইবার বিজয়ের সময়, কামুজ দুর্গ বিজয়ের দিনে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান বানিয়ে তার হাতে যুদ্ধের পতাকা তুলে দিয়ে কামুজ দুর্গ বিজয়ের জন্য যখন পাঠালেন, সারাদিন যুদ্ধ করার পরেও তিনি বিজয় করতে পারেননি। তিনি বিজয় ছাড়াই যখন ফিরে আসলেন, পরের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সেনাপ্রধান বানিয়ে যুদ্ধের পতাকা তার হাতে তুলে দিয়ে আবার যখন তাকে পাঠানো হলো, তিনিও সারাদিন যুদ্ধ করার পর রাত শেষে তিনি বিজয় ছাড়াই ফিরে আসলেন। তিনিও বিজয় করতে সক্ষম হলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকালকে আমি এমন একজনের হাতে যুদ্ধের পতাকা তুলে দেব এবং এমন একজনকে আমি যুদ্ধের সেনাপ্রধান বানিয়ে পাঠাবো, যার হাতেই কালকে ওই কামুজ দুর্গ বিজয় হবে এবং ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করেন। সবাই অধীর আগ্রহে ব্যাকুল হয়ে গেল, কে সেই সমগ্র ব্যক্তি, কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে যুদ্ধের সেনাপ্রধান বানিয়ে পাঠাবেন আর কার হাতেই ওই কামুজ দুর্গ বিজয় হবে? কে সেই এত কৃতিত্ব সম্পন্ন ব্যক্তিটা? পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সমস্যা, কয়েকদিন ধরে তিনি চোখে একটু ঝাপসা দেখেন, তার চোখে একটু সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং নিজের জবান থেকে একটু লালা মোবারক নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে যখন লাগিয়ে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একদম ভালো হয়ে গেল, এতটাই সুস্থ হয়ে গেল যেহেতু পূর্বে যেন তার চোখে কোনোদিন সমস্যাই হয়নি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের পতাকা তুলে দিলেন এবং তাকে সেনাপ্রধান বানিয়ে সেদিন অভিযানে পাঠালেন কামুজ দুর্গ বিজয়ের জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কামুজ দুর্গের একটা সবচেয়ে বড় একটা অনেক বড় লৌহ কপাট ছিল, যেই লৌহ কপাট ছিল তাদের প্রবেশের মেন ফটক। ওই লৌহ কপাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে ধরে ওই লৌহ কপাটকে তিনি সেখান থেকে উপরে ফেললেন এবং ছোট্ট একটা ঢালের মতো ওই লৌহ কপাটকে তিনি হাতের মধ্যে ঘোরাচ্ছেন, হাতের মধ্যে ব্যবহার করছেন। এই জন্য লোকেরা বলল, ও আলী, আমরা তো মনে করি আবু বকর এবং ওমরের চাইতে আপনার শক্তি বেশি, আমরা তো এটাই মনে করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এটা না, এটা না, তোমরা জানো না, ব্যাপারটা বুঝো নাই, জানো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত কাবা শরীফের ভিতরে অবস্থানরত সমস্ত 360টা মূর্তিকে যখন সেখান থেকে বের করে ফেলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও আলী, দেখো তো এইখানে কাবার ভেতর থেকে অপসারণযোগ্য বের করার মতো আরো কোনো কিছু আছে নাকি? আমি আসার পরে যখন দেখলাম বের করার মতো কোনো কিছুই নাই, কিন্তু খানের কাবার উপরের দিকে একটা দেয়ালের মধ্যে দুইটা কবুতরের ছবি আর্টিস্ট করা, দুইটা কবুতরের ছবি অঙ্কন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে যখন বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ও আলী, তুমি একটা কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো, আমার কাঁধে উঠে তুমি ওই কবুতরের ছবি দুইটা মুছে ফেলো। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর, আবার আপনি বয়সে আমার চাইতে বড়, আবার আপনি আমার বড় ভাই, আবার আপনি আমার শ্বশুর, এই সব কিছু সত্ত্বেও আমি আলী আপনি রাসূলের কাঁধে উঠবো, এটা তো হতে পারে না, এটা তো হয় না। বরং একটা কাজ করুন, আপনি বরং আমার কাঁধে উঠে ওই কবুতরের ছবিগুলো মুছে ফেলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, শোনো, আমার ব্যাপারটা আলাদা, আমার ওজন, আমার ওয়েট তোমার করার মতো তোমার যোগ্যতা নাই, তোমার সক্ষমতা নাই, তুমি আমার ওজন বহন করতে পারবে না, বরং তুমি আমার কাঁধে ওঠো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বুঝতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠে তিনি এই কাজটা করবেন, এটা তিনি কখনোই করতে চান না।
এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শুধু বলছে, আপনি আমার কাঁধে উঠে ওই কবুতরের ছবিগুলো মুছে ফেলুন, আমি আলী আপনার কাঁধে উঠবো না। যখন বোঝানো সম্ভব হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে উঠলেন। কাঁধে ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে যখনই দাঁড়িয়েছেন, সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে যান, আপনি নেমে যান। আপনার ওজন, আপনার ওয়েট আমি সহ্য করতে পারবো না। আপনার ওজন সহ্য করার মতো আমি আলীর কোনো সক্ষমতা নেই, কোনো যোগ্যতা নাই। অথচ মদিনা হিজরতের দিন, সেই দিন রাতের বেলা আল্লাহর পয়গম্বর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন গারে সুরের দিকে, সুর পাহাড়ের দিকে যখন রওনা হয়েছিলেন, ওই সুর পাহাড়ে যাওয়ার পথে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে তিনি হাঁটছিলেন পদচিহ্ন গোপন রাখার জন্য। কারণ ওই সময় মক্কার মানুষেরা এত বিচক্ষণ ছিল, এত পারদর্শী ছিল, পায়ের ছাপ দেখে বুঝে ফেলতো এটা কার পায়ের ছাপ, এবং পায়ের ছাপ দেখেই তারা বুঝে ফেলতো এই মানুষটা কোথা থেকে এসে কোন দিকে গিয়েছে এবং কোথায় গেলে তাকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচিহ্ন গোপন রাখার উদ্দেশ্যে সেই দিন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে তিনি হাঁটছিলেন, যার কারণে পায়ের আঙ্গুল তিনার ক্ষত হয়ে গেল, পা ক্ষত হয়ে গেল। এবং ওই সুর পর্বতের কিনারায় পৌঁছার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে হেঁটে ওই সুর পাহাড়ের উপরে উঠবেন, এই সক্ষমতাও তিনার ছিল না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে একদম নিচ থেকে অনেক উপরে ওই সুর পর্বতের গুহায় তিনি পৌঁছলেন কি করে? অর্থাৎ আমি সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য আমার কাঁধে আমি রাখতে পারিনি। অথচ সেই দিন মদিনা হিজরতের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে একদম নিচ থেকে ওই একদম সুর পর্বতের উপরে, সুর পর্বতটা ছিল অনেক দুর্গম, অনেক আঁকাবাঁকা রাস্তা এবং অনেক উপরে, যে গুহায় ওই দুজন আত্মগোপন করেছিলেন সেদিন আল্লাহর রাসূল আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই গুহাটা ছিল একদম সুর পর্বতের একদম উপরে। তাহলে আমি ওই দিন এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমার কাঁধে রাখতে পারিনি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন আল্লাহ রাসূলকে কাঁধে নিয়ে এই দুর্গম গিরি, এই একেবারে একটা অসহনীয় একটা রাস্তা অতিক্রম করে তিনি ওই সুর পর্বতের গুহা পর্যন্ত তিনি কীভাবে আল্লাহ রাসূলকে কাঁধে নিয়ে উঠলেন? তাহলে কার শক্তি বেশি, আলীর শক্তি বেশি নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শক্তি বেশি? চিন্তা করেন।